দিগন্ত বিস্তৃত সুন্দর সন্ধ্যা এবং পশ্চিম গগনের দিগন্ত রেখায় দিনের দিনমণির শেষ প্রহরে শেষ রঙের আবির্ভাব। এবং এই সুন্দর সন্ধ্যায় আমি রাস্তায় হাঁটছি, এমন সময় পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এক বন্ধু আমাকে ফোন করে বললেন যে আমি যেন কথা বলি পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা নিয়ে, বিশেষ করে মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে। মুর্শিদাবাদে নিরীহ জনসাধারণ, প্রতিবেশী জনসাধারণের দ্বারা আক্রান্ত হয়েছে, অর্থাৎ নিরীহ হিন্দু জনগোষ্ঠী যারা খুবই শান্তশিষ্ট সুবোধ প্রকৃতির, এবং তারা আক্রান্ত হয়েছে তাদের মুসলিম প্রতিবেশীদের দ্বারা। এবং এই আক্রমণের শিকার হওয়ার পশ্চাতে পিছনে যে বিষয়টি কাজ করেছে সেটি হচ্ছে তৃণমূলের জঘন্য রাজনীতি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঘন্য রাজনীতি। এই ভদ্রমহিলা কথায় 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 মিথ্যা কথা বলেন, এবং মিথ্যা এবং প্রবঞ্চনা হচ্ছে তার রাজনীতির অংশ, এবং প্রতিটি লোক সেই কথাই বলছে। এবং পশ্চিমবঙ্গে এই যে প্রতিবেশীদের মধ্যে যে সুন্দর সম্পর্ক বিদ্যমান ছিল, মুর্শিদাবাদে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একসাথে বসবাস করছে, কোনো সমস্যা হয়নি। এই মমতা বন্দ্যোপাধ্যায় তার জঘন্য রাজনীতির মধ্য দিয়ে এক শ্রেণীর মাসুলম্যান, এক শ্রেণীর লাঠিয়াল বাহিনী তৈরি করেছেন মুসলিম জনগোষ্ঠী থেকে, এবং তাতে কিন্তু মুসলিম জনগোষ্ঠীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তারা লাঠিয়াল বাহিনী হিসাবে কিন্তু এখন পরিচিতি লাভ করছে, এবং লাঠিয়াল বাহিনীদের একটা মানসিক মনস্তত্ত্ব তৈরি হয়। যখন আসলে ক্ষমতাহীনকে যখন ক্ষমতা দেওয়া হয়, গ্রামের সহজ সরল ছেলেটিকে যদি বিশাল পাওয়ার দিয়ে দেওয়া হয়, এবং সে পৃথিবীর জঘন্যতম একজন স্বৈর শাসকে পরিণত হয়। এটি আমার কথা নয়, এটি হচ্ছে রাশিয়ার সেই কমিউনিজমের প্রতিষ্ঠাতা লেনিন তার জীবদ্দশায় বলেছিলেন। লেনিন হচ্ছেন একমাত্র মানুষ যে পৃথিবীতে এমন একটি অসম্ভব কাজকে সম্ভব করেছিলেন, কমিউনিজমকে প্রতিষ্ঠিত করেছিলেন, অর্থাৎ ধর্ম থেকে পৃথিবীর প্রায় 3/5 লোককে তিনি বিচ্যুত করেছিলেন। অর্থাৎ আক্ষরিক করতে এই সমাজতান্ত্রিক ধারায় জীবন এবং সম্পদের সুষম বন্টন, প্রতিটি মানুষের সমান অধিকার তার প্রয়োজন এবং ন্যায্যতা অনুসারে তিনি তা সম্পন্ন করেছিলেন। পরবর্তীতে 90-এর দশকে আমরা জানি যে গর্বাচেভ মার্কা রাজনীতির জন্য রাশিয়া আর সেই সুন্দর অধ্যায় পৃথিবীর বুক থেকে রাশিয়া নামক দেশটি ধুলণ্ঠিত হয় এবং চিরতরে হারিয়ে যায়, এবং সুন্দর স্বপ্ন গেরা এই সুন্দর সমাজ হারিয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার রাশিয়াতে ভ্রমণের সময় রাশিয়ার চিঠিতে যে উল্লেখ করেছিলেন বারবার রাশিয়ার এই সৌন্দর্য, এখানে প্রকৃতি নির্মল, প্রকৃতি সুন্দর, বনস্পতি, আকাশ নীলাভ, পাখিরা সুমধুর কণ্ঠে গান করে, এই পাখির গানে যেন আসলে মমতা, ভালোবাসা, সম্প্রীতি বিদ্যমান, এবং মানুষের প্রতি, সমাজের প্রতিটি মানুষের নিজেরা যেমনি দায়িত্বপরায়ণ, ঠিক তেমনিভাবে একে অপরের সাথে যে নিবিড় বন্ধনে আবদ্ধ, এই রাশিয়া না আসলে দেখা যাবে না। এবং রাশিয়ার চিঠিতে যদি আপনারা পড়েন, তাহলে রাশিয়ার সেই সময়ের যে সামাজিক সম্পর্ক, প্রাকৃতিক যে বৈচিত্র্য, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক যে বিকাশ, বিস্তৃতি, সমৃদ্ধি, এবং সাংস্কৃতিক যে বিকাশ, গগনচুম্বী বিকাশ, এই সংস্কৃতির বিকাশ আমি সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করি। কারণ সংস্কৃতি মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায়, তাকে উৎকৃষ্ট মানুষে রূপান্তরিত করে। কারণ বিখ্যাত এক ব্রিটিশ দার্শনিক বলেছিলেন যে 1 generation is enough to be educated, but 7 generation is nothing to be cultured. অর্থাৎ আপনার সপ্ত প্রজন্মও অনেক ক্ষেত্রে এনাফ নয় আপনার পরিবারকে আপনাকে সংস্কৃতিবান করে তুলতে, বাট একটি জেনারেশন শিক্ষিত হওয়ার জন্য যথেষ্ট। সেই বিষয়টা বলছি কেন? কারণ আমি প্রতিনিয়তই দেখি, বিশেষ করে আজকে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে কোনো লেখা লিখলে যে সমস্ত লোকেরা এই সমস্ত লেখার সাথে মত বিনিময় করে, এবং প্রতিটা মুহূর্তে একদম 98% মানুষকে মনে হয় মূর্খ দ্য গ্রেট, এবং এরা মূর্খ এবং লেখাপড়া জানে না। ইংরেজি তো দূরের কথা, বাংলা শব্দ পর্যন্ত, শব্দের যে আসলে উপস্থাপন এবং প্রক্ষেপণ এবং জায়গা মতো ব্যবহার এবং বানানও লিখতে পারে না।
এরা অনেক ক্ষেত্রেই দেখা যায় বাবা দাদার নামও সঠিকভাবে লিখতে পারে না। এই সমস্ত লোকেদের আধিক্য বিশেষ করে আমাদের দেশে, যার ফলশ্রুতিতে আমাদের দেশের এই করুণ পরিণতি। আজকে মানুষের মধ্যে হাহাকার, অশান্তি, এবং দিন দিন দেশটা অশান্তির দিকে নিমজ্জিত হচ্ছে। তো যে কথা বলছিলাম পশ্চিমবঙ্গ নিয়ে, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার লাঠিয়াল বাহিনী দিয়ে রাজনৈতিক তিনি আগাম অবস্থা পর্যালোচনা করতেছেন। দেখছেন যে আগামী নির্বাচনে ওনার ভরাডুবি হবে, কারণ ভরাডুবি হবে একটি গোটা ভারতবর্ষব্যাপী মানুষ সমালোচনা করছে। তিনি এত বড় একটি ধর্মীয় উৎসব হয়েছিল যে কুম্ভমেলা, মহাকুম্ভ মেলা। আপনারা জানেন মহাকুম্ভ 144 বছর পরে এই মহাকুম্ভ হয়, অর্থাৎ কুম্ভমেলা প্রতি 12 বছর পরপর হয়, আর মহাকুম্ভ হয় 12x12, অর্থাৎ 144 বছর পরে। এবং এই বছর ছিল 2025 সালের কুম্ভমেলা ছিল মহাকুম্ভ মেলা, যে কুম্ভ মেলায় 66 কোটি মানুষ অংশগ্রহণ করেছিল এবং প্রায় 50,000 কোটি টাকার বিনিময় হয়েছে। প্রায় 40 লক্ষ না, 4 কোটি মানুষের অধিক মানুষের কর্মসংস্থান হয়েছিল। অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে, এবং সেই সাথে মানুষের মধ্যে যে হৃদ্যতা, সম্পর্ক, সামাজিক সম্পর্ক বিনির্মাণ, প্রতিটা সেক্টর, রেল ট্রান্সপোর্ট থেকে শুরু করে প্রতিটা ফুড থেকে শুরু করে সব সেক্টর বিশাল ব্যবসা করেছে। এবং ভারতের সমাজনীতি, রাজনীতি, সামাজিক সম্পর্ক গোটা বিশ্বব্যাপী মডেল হিসাবে পরিণত হয়েছে। কিন্তু সেই ভদ্রমহিলা, এই যিনি কথায় কথায় মিথ্যা কথা বলেন আর উগ্র কথাবার্তা, এই ভদ্রমহিলা আসলে সুন্দরভাবে কথাই বলতে জানেন না। সেই ভদ্রমহিলা এই মহাকুম্ভ মেলাকে তিনি মৃত্যু কুম্ভ বলে অবজ্ঞা করেছেন, তিরস্কার করেছেন, যেটি ভারতবর্ষের মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ বলেছে আগামী 26 সালের নির্বাচনই হবে এই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির মঞ্চ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। এবং ভারতীয় জনতা পার্টি মানুষের মনে সেই অভিধা, সেই প্রেক্ষাপট, সেই মমত্ববোধ এবং সেই জায়গা তৈরি করে চলছে অনবরত, অবিরাম। এবং সেই সাথে দেখছেন আপনারা এই যে এই জঘন্য রাজনীতির মধ্য দিয়ে নিরীহ প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে এই সংঘাতপূর্ণ সম্পর্ক উনি তৈরি করেছেন, এবং উনি তৈরি করে এখন পর্যন্ত ভদ্রমহিলা সেখানে এই সিচুয়েশনকে দেখতেও যাননি। কালকে তিনি টিভিতে বলেছেন, আমি আসলে অপেক্ষা করতেছি মানুষের মধ্যে যাতে একটু টলারেন্স ডেভেলপ করে। ওরে বাবা, মানুষ এখানে মারা যাচ্ছে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের 14 পুরুষের ভিটে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এক শ্রেণীর মানুষ, এখানে সব মুসলমান তো এই কাজটুকু করেনি, করেছে হচ্ছে তৃণমূলের লাঠিয়াল বাহিনী, যাদেরকে এই তৃণমূল ব্যবহার করছে। এবং ওখানকার মুসলিম কমিউনিটির নেতারাও অনেকে বলছেন যে এই তৃণমূল কিছু সংখ্যক মুসলমানদেরকে এই কাজে ব্যবহার করে, উৎসাহ প্রদান করে আমাদের সমস্ত মানুষকে কলুষিত করছে, এবং তারাও সেটা বুঝতে শুরু করেছেন। এবং আপনাদেরকে বলা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জঘন্য রাজনীতি থেকে মুসলিম কমিউনিটির লোকেদেরকে বলছি, আপনারা বেরিয়ে আসুন। আপনারা আপনাদের ভারতবর্ষ আপনাদেরও, এবং যে আপনারা ওখানে জন্মগ্রহণ করেছেন, ভারতবর্ষের রীতিনীতি নৈতিকতার সাথে আপনাদের সম্পর্ক রয়েছে। আপনারা সুস্থ সুন্দর সামাজিক সম্পর্ক গড়ে তুলবেন, সবাই মিলেমিশে ভারতবর্ষকে গড়ে তুলবেন। কেন আপনি আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন দেবেন? এবং আপনি আগুন দেবেন আজকে, কালকে তারাও সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এবং এই প্রতিশোধ পন্থায় অগ্রসর হলে কোনো দেশ জাতির উন্নতি ত্বরান্বিত হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ মানুষকে আসলে একটি সমস্যাগ্রস্ত অর্থনীতি, আর্থসামাজিক অবস্থার মধ্যে, সাংস্কৃতিক অবস্থার মধ্যে রেখে তিনি রাজনীতি করতে চান। এই মহিলা আসলে কোন ধরনের যে জঘন্য রাজনীতি করেন, প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে উনি একজন কুটিল এবং অসম্ভব রকমের একজন ধূর্ত মানুষ, এবং মানুষের প্রতি তার সম্মান এবং শ্রদ্ধাবোধ নেই। প্রতিনিয়ত মিথ্যা কথা বলেন। কয়েকদিন আগে যে মহাকাশ নিয়ে, বিশেষ করে এই যে আমেরিকার যে নভোচারী যিনি থেকে মহাকাশ থেকে ব্যাক করার পরে উনি বললেন
মমতা বন্দ্যোপাধ্যায় আমি মহাকাশ সম্বন্ধেও জানি, মহাকাশ নিয়ে আমার বিস্তর লেখাপড়া রয়েছে। অর্থাৎ ওনাকে সব জায়গায় থাকতে হবে এবং মানুষ এগুলোকে বাচাল এবং আসলে মিথ্যা এবং প্রবঞ্চনা যিনি প্রতিনিয়ত করেন এরকম একজন ব্যক্তিত্বের অধিকারী হচ্ছেন ভারতের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যার কারণে তিনি সন্দেশখালী তৈরি করেছিলেন এবং সন্দেশখালীর মানুষ এখনও সেই দুঃসহ স্মৃতি বলতে পারছে না এবং মানুষের উপর জঘন্য নির্যাতন তিনি তার লাঠিয়াল এবং গুন্ডা বাহিনীর নেতা শাহজাহানকে তৈরি করেছেন এবং শাহজাহান দিনের পর দিন রাতের পর রাত এই সমস্ত নিরীহ শান্তশিষ্ট মানুষগুলোকে জঘন্য ধরনের আচরণ করেছে তাদের সাথে এবং মহিলাদের সাথে জঘন্য আচরণ করেছে, আপনারা দেখেছেন। এবং পশ্চিমবঙ্গের এই আপামর জনসাধারণ সন্দেশখালী নিয়ে তাদের মনের মধ্যে যে ক্ষোভ, এবং সেই সাথে আবার আপনারা দেখেছেন অভয়া হত্যাকাণ্ড। আরজিকর মেডিকেলের মতো জায়গাতে অভয়াকে, একজন ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, কারণ এই ডাক্তার নাকি এই তৃণমূল রাজনীতির অনেক জঘন্য ইনফরমেশন তিনি জেনে ফেলেছিলেন, যার সাথে এই যে মেডিকেল কলেজগুলো জড়িত ছিল, এবং যার ফলশ্রুতিতে এই ডাক্তার মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এবং সেটি তৃণমূল নেত্রী আক্ষরিক করতে তার মৌনতা এই নেতৃত্ব দিয়েছে। সুতরাং এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন সুনন্দা হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ড এবং সামাজিক সম্পর্কের চরম অবনতি, এই চরম অবনতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ অগ্রসর হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ, আগামী 26-এর নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ছুঁড়ে ফেলে দেন, না হলে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনারা ভারতীয় জনতা পার্টির ব্যানারে আসুন এবং তাদেরকেও বলুন, আপনারা যদি আমাদের জীবন এর সুরক্ষা দিতে পারেন এবং আমাদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সম্পর্ককে উন্নত করতে পারেন, আমরা সবাই মিলে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করতে চাই আপনাদের নেতৃত্বে, এবং অবশ্যই তারা সেই নেতৃত্ব দেবেন। আপনারা তাদের কাছ থেকে কমিটমেন্ট আদায় করেন এবং এই পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন শেষ। এবং জঘন্য এবং পিসি ভাইফু মিলে যে ধরনের জঘন্য রাজনীতি শুরু করেছেন, এই রাজনীতি যদি চলতে থাকে তা পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেন আপনারা, যারা পশ্চিমবঙ্গের ভোটার, যারা ভোট দেবেন আগামী নির্বাচনে। সবাইকে বলছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই 1000 টাকা দিয়ে এই পশ্চিমবঙ্গের মানুষকে কেনা যায়, 1000 টাকা নাকি কিনে লক্ষ্মীর ভাণ্ডার নামে 1000 টাকা মহিলাদেরকে দিচ্ছেন। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের লিডার শুভেন্দু অধিকারী তিনি 3000 টাকা ঘোষণা করেছেন এবং তারা সেটা করবেন। আপনারা এই পশ্চিমবঙ্গকে এই মমতা নামক এই যন্ত্রণা থেকে, জঞ্জাল থেকে মুক্ত করুন এবং পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যান সামনের দিকে। পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতায় একসময় গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিল এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বলা হয়েছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমোরো। তো সুতরাং বুঝতেই পারছেন যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের এই বাংলার কি ভূমিকা ছিল ভারতীয় রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সিনেমা, সব জায়গায়, সাহিত্য, এবং সেই 1913 সালের নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই মাটি এই নোবেল লরিয়েটকে তৈরি করেছিল। এই সুন্দর এবং পৃথিবীর ইতিহাসে নোবেল লরিয়েটের ইতিহাসে যে কয়জন মনীষীকে নোবেল পুরস্কার দিয়ে নোবেল আসর গর্বিত, তার মধ্যে একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো বুঝছেন গোটা বিশ্ব এই পশ্চিমবঙ্গ তথা এই বাংলাকে প্রণাম করছে কত 1913 সাল থেকে। আর সেই এবং আরেক সাধু সন্ত সন্ন্যাসী বিবেকানন্দ গোটা বিশ্বকে পশ্চিমবঙ্গ তথা কলকাতাকে সমাদৃত করেছিলেন। তার বক্তব্য ওই সময়ে গোটা পৃথিবীতে সমাদৃত হয়েছিল। এবং সেই পশ্চিমবঙ্গের মানুষ আপনারা আগামী নির্বাচনে এই মমতা নামক জঞ্জালকে ঝাঁটা দিয়ে পিটিয়ে দূর করেন।
তবেই আপনাদের মঙ্গল হবে এবং এই পশ্চিমবঙ্গ সুরক্ষা পাবে এবং আপনাদের সামাজিক সম্পর্ক সুন্দর হবে। হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আর দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ, এবং সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনাদের হাতে। এবং মমতা নামক এই জঞ্জালকে দূরীভূত করেন, তবেই আপনাদের শান্তি আসবে। ধন্যবাদ সবাইকে আবার।